ওরা যখন প্রথম আসলো 1972 সালে, এসে ওরা ঘোষণা করলো বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। অথচ তখন ওই দেশের 90% জনগোষ্ঠী ইসলাম ধর্মের অনুসারী। এরপর ওরা যখন আসলো 1996 সালে, এসে ওরা নারীর স্বাধীনতার স্লোগান তুলে আমাদের পর্দার ভিতরের নারীদেরকে তারা বেপর্দা করে ঘরের বাইরে নিয়ে আসলো। আমরা তখনও চুপ ছিলাম। এরপর ওরা যখন আবার আসলো 2009 সালে, আসার পর ওরা আমাদের বাচ্চাদেরকে যৌন শিক্ষা দেওয়ার নামে যৌন সুরসুরি দিয়েছিল বইয়ের মাধ্যমে। অথচ যৌনতা কাউকে শেখাতে হয় না। যৌনতা মানুষের একটা জৈবিক চাহিদা। আমরা যেমন খিদে লাগলে খাই, যৌনতাটা ঠিক তেমনই। তো যেসব বাচ্চাদেরকে এই যৌনতা শিক্ষা দেওয়া হয়েছে, তারা বড় হয়ে এখন জেনা, ব্যভিচার, এসব খারাপ দিকে পা বাড়িয়েছে। অথচ কোরআনে লেখা আছে যে তোমরা জেনার কাছেও যেও না। অথচ এই জেনায় আমাদেরকে শেখানো হয়েছে স্কুল কলেজের বইতে। আমাদের বাচ্চারা শিখেছে। আমরা যারা অভিভাবক ছিলাম, আমরা তখন চুপ ছিলাম, কিছু বলিনি। আমরা যারা অভিভাবক, তাদেরকে কি যৌনতা শেখানো হয়েছিল কখনো? তাদের বাচ্চা কাচ্চা হয় নাই? হয়েছে তো। তাহলে তার বাচ্চাকে কেন যৌনতা শেখাতে হবে? এই যৌনতা শেখানোর মধ্য দিয়ে তারা আমাদের বাচ্চাদেরকে ইসলামের মূল্যবোধ থেকে বের করে নিয়েছে। আমরা তখন তা টের পাইনি। আমাদের সেসব বাচ্চারা এখন অবাধে জেনা করছে। চোখ মেলে দেখেন, সমাজের প্রতিটা স্তরে এখন জেনা, প্রতিটা স্তরে ভয়ঙ্কর রূপ নিয়েছে জেনা বাংলাদেশে। আমরা এখন আর এটাকে রুখতে পারবো না যদি না আমরা ইসলামী মূল্যবোধে ফিরে না যাই। আর আমাদের যে জেনারেশনকে তারা বইয়ের মাধ্যমে যৌন সুশ্রী দিয়ে জেনাতে ইনভলভ করেছে, সেই জেনারেশন ঠিক করতে হলে আমাদের অবশ্যই সেই জেনারেশনকে ইসলামে নিয়ে যেতে হবে। সেটা এখন সম্ভব? তারপর হচ্ছে, যখন এই জেনাটা তারা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে পেরেছে রাষ্ট্রীয়ভাবে, এবার তারা হাত দিয়েছে সমকামিতায়। এখন তারা আমাদের বাচ্চাদের স্কুল কলেজের মধ্যে শিখাচ্ছে সমকামিতা, ট্রান্সজেন্ডার। অথচ আল্লাহ সমকামিতার কারণে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছেন। সেটা কোরআনে বিস্তারিত বর্ণনা আছে। এই সমকামিতা আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণ্য একটা অপরাধ। 90% মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেটা ঠিক করে দিচ্ছে হিন্দুরা। সেটা ঠিক করে দিচ্ছে ভারতের মতো একটা বর্বর নষ্ট একটা জাতি। আর আমরা সব চোখ বুঝে সহ্য করে যাচ্ছি একের পর এক। এভাবে চলতে থাকলে আমরা নিজেদেরকে বাংলাদেশি বলে পরিচয় দিতে পারবো না। আর আমরা যে মুসলিম সেই পরিচয় আমরা দিতে পারবো না। কারণ তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে এতটাই মানে নগ্ন করে দিয়েছে। মানে শিক্ষার যে মূল্যবোধ, ওই মূল্যবোধটা না এখন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে। হাসি তামসার পাত্রে পরিণত করেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা। আমাদের মাদ্রাসার বইগুলোতে বেপরদা নারীর ছবি, আমাদের মাদ্রাসার বইগুলোতে আল্লাহর নামের প্রতিশব্দ তারা ভগবান দেয়। কারা দেয় এগুলা? আপনারা বুঝেন না? এই যে এখন কিছু করতে পারছেন না এগুলোর বিরুদ্ধে, ঠিক কিভাবে আরো চুপ থাকেন, দেখবেন একসময় আপনার অস্তিত্বই নাই। আপনি হয়তো এখন নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দিচ্ছেন, মুসলিম বলে পরিচয় দিচ্ছেন, কিন্তু আপনি যদি এখনো চুপ থাকেন, তাহলে আপনার আগামী প্রজন্ম, আপনার ছেলে কিংবা আপনার নাতি, তারা নিজেদেরকে বাংলাদেশি কিংবা মুসলিম বলে পরিচয় দিতে পারবে না। কারণ একটা ইতিহাস আছে এটার। সেটা হচ্ছে, এই দেশে, ভারত উপমহাদেশে, বিশেষ করে পূর্ব বাংলা, মুসলিম অধ্যুষিত পূর্ব বাংলায় একসময় হিন্দুদের অত্যাচার, নির্যাতনে মুসলিমরা ছিল কোণঠাসা। সে এক ইতিহাস। তো সেই হিন্দুরাই চাচ্ছে আমাদেরকে আবারও তাদের পায়ের নিচে এনে পিষ্ট করার জন্য। আপনারা যতদিন চুপ থাকবেন, যতই চুপ থাকবেন, ততই তারা সামনে অগ্রসর হবে। আওয়াজ তুলুন, এই হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করুন। বাংলাদেশ কিভাবে চলবে সেটা ঠিক করবো আমরা, দিল্লি থেকে সেটা ঠিক হবে না।
দিল্লির হাত থেকে বাংলাদেশকে মুক্ত করুন। তা না হলে এই দেশ, এই জাতি, আপনার ধর্ম যাই বলুন, কিছু নিরাপদ না, এবং আপনিও নিরাপদ না।